গাইস আমাদের ফার্মের এই বাচ্চাটা প্রায় টাইম আমার হাতে চলে আসে, সে ভয় পায় না, অনেক ভালো একটা কবুতর হয়েছে আলহামদুলিল্লাহ। সো এগুলো হচ্ছে আমাদের রেসার হোমার বাচ্চা। এই যে এটা হচ্ছে নটটা, আর মাদিটা হচ্ছে কোথায়, এই যে মাদিটা, মাদির কালারের মতোই হয়েছে বাচ্চাটা, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। সো এটা আমার কাঁধে চলে আসে, আমার হাতে চলে আসে, টেম হয়ে গেছে সুন্দর মাশাআল্লাহ। তো ভালোই হলো, আরেকটা টেম কবুতর পেয়ে গেলাম। একটা তো আছে আমাদের, সেটা হচ্ছে এই যে আমাদের শার্টিং নটটা। সো এখন সে মাদিকে নিয়ে ব্যস্ত আছে, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। সো গাইস দোয়া করবেন আমাদের ফার্মের জন্য। আমি এখন কবুতরকে ছেড়ে দিয়েছি মাত্র, কবুতরকে খাবার পানি দিব। আর আমাদের এখানে এই জোড়াটাও ডিম দেওয়ার জন্য মানে মাদিকে ইয়া করতেছে, শাসন করতেছে দেখা যাচ্ছে। আর সুন্দর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কবুতরগুলা হাঁটা চলা করতেছে। আমাদের একটা কবুতরের বাচ্চা আছে, ওটা হালাল করে দিব, এটা রাখবো না। বাচ্চা শীতকালে এত বেশি ভালো হচ্ছে না। সো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে, তাই না কবুতর? ওকে, খাবার চলে এসেছে। এই এই মাশাআল্লাহ, দেখেন সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। এটা নিলে পাগল হয়ে যাবে এখন। এই 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 দেখছেন উঠে গেছে, এটা এটা তো আমাদের লালটা মাশাআল্লাহ। পা তো পুরা ঢোকাই ফেলছে। ওরে ওরে ভাই, নিচে পড়ছে সবগুলো, খেয়ে ফেলতেছে এরা। ওকে ওরে, দেখেন অবস্থা, এখানে দেখেন অবস্থা। এই সুন্দর। ও এখন দেখেন আরো এক বাটি নিয়ে আসছি, মোট 3 বাটি খাবার খাবে সকালবেলা তারা। এই মাশাআল্লাহ। ওকে, পেট ভর্তি হয়ে যাবে 3 বাটি। এই 3 বাটি দিয়ে কাজ শেষ, পানিটা দিয়ে দিব। তারপর আমরা দেখবো আমাদের কবুতরের আরও কি কি অবস্থা, কি কি আপডেট আছে, সব দেখাবো আমি আপনাদেরকে। তারপর এখানে কাঁচার ভিতরে যেগুলো আছে বাচ্চা বের করতে, ওগুলোকে খাবার দিতে হবে। এই তো ওকে, এখানে দেখেন আমাদের ক্রেজি নটটা, এই যে বোম্বাই নটটা মাদিকে নিয়ে আসছে, ব্যস্ত সে সুন্দর। ওকে, তারপর এখানে দেখেন আমাদের এটা মাশাআল্লাহ, এইটা এইটা মল্টিং হচ্ছে, অনেক অনেক মল্টিং হচ্ছে, তার ফেদারগুলো একদম পাল্টে গেছে দেখেন। নর কিন্তু এখন শাসনে রাখতেছে, ডিম দেওয়ার প্ল্যানিং করতেছে তারা, এই যে মাশাআল্লাহ। তারপর আমাদের এখানে আর কে কে আসছে, এই যে আমরা কিছুদিন আগে মুক্তি কবুতরে এক জোড়া নিয়েছি না, ওই জোড়াটাও ডিম দেওয়ার প্ল্যানিং করতেছে। সো এদের কিন্তু বাসা দেওয়া হয় না, এরা বাসা এমনি উপরে ওইদিকে থাকে কর্নারে। সো ওখানে ডিম দেওয়ার প্ল্যানিং করতেছে। আমি জোড়া পাল্টাই না এখনো, লালটার সাথে লালটা দিয়ে দিব। আমাদের লালটা কোথায় কিরে, ওরাও তো চলে গেছে। ওই যে লালটার সাথে লালটা মুক্কি লাগাই দিব জোড়া, কিন্তু এখন না, এটা কালোটার সাথে আছে। থাকুক, কিছুদিন পরে দেখা যাবে, জোড়া লাগাই দিব আমি কিছুদিন পরে। আর এখানে দেখেন মাশাআল্লাহ আমাদের রেসার হোমা নটটা বাহিরে বের হয়েছে মাশাআল্লাহ। এটা এখনো ডিম দেওয়াতে পারলাম না, মাদিটা অসুস্থ হয়ে পড়ছিল, তারপর আমি ট্রিটমেন্ট করছি, ভালো হয়েছে। এখন কোথায় সে মাদিটা, ওই যে। সো দেখা যাক কখন ডিম দেয় মাশাআল্লাহ। এই জোড়াটা দেখেন, এই জোড়াটা আমার অনেক সুন্দর লাগে, কালারটা বিশেষ করে ইউনিক একটা কালার, দেখতে পাচ্ছেন। সো এটাও ডিম দেওয়ার প্ল্যানিং করতেছে, দেখা যাক কখন ডিম দেয়। কিছুদিন আগে কিন্তু কৃমির ওষুধ খাওয়ানো হয়েছে সবাইকে, সব কবুতর এখন সুন্দর অ্যাক্টিভ হয়ে গেছে দেখা যাচ্ছে, দেখেন সুন্দর মাশাআল্লাহ। আর আমাদের এই যে এই যে এই যে এই যে আমাদের শর্ট পেজ ডিম দিয়েছে না, ছোট্ট একটা মার্বেল সাইজের ডিম, ওটা টেস্ট করে দেখি আজকে, ঠিক আছে? ওটাতে বাচ্চা হয়েছে কিনা টেস্ট করে দেখি। এই যে ডিমটা কোয়েল পাখির সেই ছোট ডিম ভাই, এত ছোট ডিম, এই দেখেন বাচ্চা তো হয় নাই। এই দেখছেন, বাচ্চা হবে না এটা আমি জানি, শিওর শিওর বাচ্চা হবে না। সো রেখে তো লাভ না, এটা ফেলে দিব। এটার জায়গায় আমি একটা প্লাস্টিকের ডিম দিয়ে দিচ্ছি। এই যে এই প্লাস্টিকের ডিমের সাহায্যে তারা বসে থাকুক, রেস্টে থাকুক। আচ্ছা, ডিমটা আমরা ভেঙে দেখি। ওকে, দেখেন
এখানে কুশ আছে কিনা দেখেন, এখানে কিছু নাই, এখানে কুশটা নাই, একদমই নাই, একদমই জাস্ট লালাটাই আছে। তো ডিমটা ভেঙে দেখলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো ওখানে ডিমের ভিতরে যেটা লাল অংশ থাকে কোষ, ওটা একদমই নাই, জাস্ট লালা গোলায় আছে, দেখানো হয়েছে আপনাদেরকে। তো এটা অবশ্যই বাচ্চা হবে না, ছোটো একটা ডিম, এগুলো দুর্বল সাইজের ডিম হয় না এগুলো বাচ্চা। তো গাইস এখানে দেখেন আমাদের এটা কি করতেছে, এটা মাদিকে শাসন রাখতেছে, সুন্দর লাগতেছে জিনিসটা। আর আমাদের এই নটটা হেভি টাক দিচ্ছে অন্যান্য কবুতরের সাথে, কারণ তার মাদিটা একটু উইক আছে, সে অন্য জোড়া যদি পেয়ে যায় জোড়া নিয়ে নিবে। পাগলা টাইপের একটা কবুতর মাশাআল্লাহ। আর আমাদের দামাচিংগুলা দেখেন জোড়া সুন্দর, এই যে। ওকে গাইস এখন চলে আসছে আমি সন্ধ্যাবেলা আমাদের যেখানে চাষ করা হয়েছে বোটটা, ওখানে চলে আসছে। আর ওয়েদার দেখেন, বাতাস বইতেছে সুন্দর, মজা লাগতেছে। শীত এখন চলে গেছে, একদম শীত চলে গেছে, তারপর বাতাস বইতেছে সুন্দর। আর এখানে দেখেন কিছুদিন আগেও এখানে কিরকম ছিল মরুভূমি টাইপ, আর এখন দেখেন সবুজ। আর কিছুদিন পরে দেখবেন আরো অনেক বেশি সবুজ সুন্দর হবে। আর আমাদের গাছগুলা উঠলে তো আরো সুন্দর হবে, হয়ে যাবে এখানে। আর এখানে পাখি দেখা যায়, অনেক সুন্দর লাগে। ওকে, এদিকে দেখেন মানুষ হাঁটতে হাঁটতে কিরকম হয়ে গেছে, একটা রাস্তা হয়ে গেছে আর কি, এই যে সুন্দর। ওকে গাইস, আমাদের ভুট্টার বীজগুলো অনেক বড় বড় হয়ে গেছে, এতটুকু পরিমাণ হয়ে গেছে। সো দেখেন এই যে গাছগুলো বড় হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে মাশাআল্লাহ সুন্দর। এই যে দেখেন কত বড় বড় হয়ে গেছে, এই যে এখন এখানে যা ওঠে নাই এগুলো আবার বীজ বপন করে দিতে হবে। ওকে, বীজ আছে সামান্য কিছু, সো ওগুলা বপন করে দেবো আমি। এখানে দেখেন, এখানে যে উঠে নাই, এখানে বপন করে দেওয়া হবে বীজগুলো, আবার উঠে যাবে ইনশাল্লাহ। সো গাইস দোয়া করবেন। এখানে দেখেন এটা উঠতে পারেনি, দেখতে পাচ্ছেন, উঠেও মারা গেছে, সে উঠছে কিন্তু মারা গেছে এখন। ওকে, এই আর কি বলবো, মাশাআল্লাহ দোয়া করবেন গাইস আমাদের ভুট্টার চাষটা যাতে অনেক ভালো করেই হয়, এই আর কি। এই যে দেখতে পাচ্ছেন নদীর পাড়ে চলে আসছি, একটা ড্রেজার যাচ্ছে আর একটা এই দিক থেকে আসতেছে। আচ্ছা, বালু বরাট করা হচ্ছে, এখানে উত্তোলন করা হচ্ছে। আর এই সাইডে দেখেন কত সুন্দর ন্যাচারাল পরিবেশ হয়েছে, এখানে সবুজ সবুজ গাইস, অনেক সুন্দর। এখানে দেখেন এই ফুলগুলা মাশাআল্লাহ, শিম ধরছে না এখানে, এই যে দেখেন শিম, ওয়াও সুন্দর। সো পরিবেশটা আমি এনজয় করতেছি। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম। দেখেন কতগুলো শিম ধরছে, সুন্দর লাগতেছে মাশাআল্লাহ।